টানা বৃষ্টি ও উজানের ঢলের পানিতে কিশোরগঞ্জের হাজার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ফসল ডুবে যাওয়ায় বিপাকে হাওরের কৃষক। এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা বৃষ্টি আর উজানের ঢলের পানিতে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে আছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বোরো ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। আর পানির নিচ থেকে যে জলাবদ্ধ হয়ে আছে, যে পানির নিচে বোরো ধান, সেই কোমর পানি থেকে বা বুক পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন কৃষকেরা। আর এই গত দুদিন, গতকাল এবং আজকে রোদের দেখা পেয়েছে। দীর্ঘ বৃষ্টির পর রোদ উঠেছে এবং তারা এই রোদের মধ্যেই ধান কাটার চেষ্টা করছেন। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে যে কৃষি শ্রমিক, কিছুতেই মিলছে না আসলে কৃষি শ্রমিক। যে কিশোরগঞ্জের যে ইটনা, মিঠামন এবং অষ্টগ্রামের যে হাওর অধ্যুষিত এলাকা, সেখানকার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং জলাবদ্ধতায় অষ্টগ্রাম এবং ইটনা উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গতকাল পর্যন্ত এই জেলায় হাওরে এবং অন্যান্য এলাকায় 13,200 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে তারা আসলে যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা হবে। এবং গতকাল ত্রাণ ও ব্যবস্থাপনা এবং সচিব কিশোরগঞ্জে পরিদর্শন করেছেন, ওই এলাকা ঘুরে দেখেছেন এবং তারা যেটি বলেছেন যে কৃষকদের আসলে আর্থিক সহযোগিতার আওতায় আনা হবে। তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে কৃষকদের, যে সংখ্যা, আমি যদি আপনাকে বলি, কিশোরগঞ্জের প্রায় 50,000 শ্রমিক, 50,000 কৃষক তাদের ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর শুধু যে হাওরেই নয়, হাওর ছাড়াও যে উজানের যে নিচু এলাকা আছে জলাবদ্ধতায়, তাদেরও ক্ষতি কম হয়নি। আমি এখন যে এলাকাতে আছি, হাওরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত করিমগঞ্জ উপজেলার একটি এলাকা, একটি বিল এলাকা। মূলত এখানে বিশাল এলাকায় ধান চাষ হয়ে থাকে, যে বিল, বংলি, ভারদলি এবং হানজালা। এবং এইখানকার যে কৃষক, যে একজন সিরাজুল ইসলাম, তিনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে তিনি অর্ধেক দামে অর্ধেক ধান কেটে নিয়ে যাবে, এই শর্তে কয়েকজন কৃষি শ্রমিক পেয়েছেন। তো কিশোরগঞ্জের যে কৃষকদের যে ধান তলিয়ে গেছে, বোরো ধান তলিয়ে গেছে, এই নিয়ে কৃষকদের দুর্দশা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।